শীতের মরশুমে পর্যটন কেন্দ্রগুলিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগের কথা জানালেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। শনিবার সন্ধ্যা 7:30টায় দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এক পুষ্টিকর ভেষজ খাদ্য সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বনের মুখ্য বনপাল এস. কুলান্দাভেলু, প্রশাসক মণ্ডলীর সদস্য অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাসসহ বনদপ্তরের বেশ কয়েকজন আধিকারিকও উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, জঙ্গল রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় উন্নয়নমূলক কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। তিনি আরও বলেন, পূর্ববর্তী সরকারের আমলে আটকে থাকা বেশ কিছু কাজও সম্পন্ন হয়েছে। শীতের মরশুমে পর্যটকদের সুবিধার্থে পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে যাতে মানুষ নিরাপদে ও নির্ভয়ে ভ্রমণ উপভোগ করে। দেখুন, সরকারিভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উদ্যোগী হয়েছেন, যেভাবে উদ্যোগ নিয়েছেন এবং পর্যটন, বিশেষ করে পর্যটনটাকে, তো আমাদেরও ফরেস্ট ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করছি এবং মানুষ যাতে নির্দ্বিধায় ঘুরতে পারে সেই দিকটাও আমরা নজর দিয়েছি। এই যে হাতির সমস্যা নিয়ে কথা হচ্ছিল, এই মোকাবিলায় কি ব্যবস্থা নিচ্ছে? দেখুন, হাতির যে সংঘাত মানুষের সাথে সেটা অনেকাংশে কমে গেছে, আপনারাও দেখেছেন এবং আপনাদের মাধ্যমে মানুষও দেখতে পাচ্ছে। এবং আমি যেটা বলবো যে হাতিকে বিরক্ত করা মানুষ যেদিন বন্ধ করে দেবে সেদিন পুরোপুরি সংঘাতটা কিন্তু শেষ হবে। আমরা কি করছি, জঙ্গলে ঢুকে পড়ছি, যেখানে জঙ্গলে হাতির বসবাস সেখানে মানুষ যদি কবজা করে নেয় তাহলে তো হাতির একটু রাগ হবে। তো সেই জায়গা থেকে আমি সবাইকে, আপনাদের মাধ্যমে আপনারাও যদি মানুষকে একটু বোঝাতে পারেন যে জঙ্গলের আশেপাশে যাতে না যায় সেই দিকটা একটু নজর দিন, দেখবেন সবকিছু। ময়ূর ঝর্ণা প্রজেক্ট নিয়ে কিছু হয়েছে? দেখুন, ময়ূর ঝর্ণা তো অনেক দিন আগের যে বামফ্রন্টের আমলের কথা, জানি না তারা কি অবস্থায় ফেলে রেখেছিলেন, যার জন্য সেটা নিয়ে আর কিছু বলতে পারি। এসে রেসিডেন্সিয়াল হাতি হয়ে যাচ্ছে, বিশেষ করে আপনার জেলায়, সেটা থেকে হ্যাঁ। দেখুন, পশ্চিম মেদিনীপুর থেকে কোথায় আসছে হাতিরা, তো জঙ্গলেই আসছে। এবার আমাদের জঙ্গলমহল যেটা বলা যায়, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া সব জঙ্গলেই কিন্তু হাতি আসছে। মানুষ জঙ্গলে ঢুকে পড়ছে বলে মাঝে মাঝে হাতিরা বাইরে বেরিয়ে আসছে। মানুষ যেদিন জঙ্গল পরিত্যাগ করবে সেদিন হাতিও জঙ্গল থেকে বেরোবে। হাতির মৃত্যু ঘটনা ঘটে, আপনার রেলের সঙ্গে ইয়ে করেন, তারপরেও মাঝে মধ্যে ঘটনা ঘটছে। দেখুন, এখন ইদানিং আপনারা যেটা দেখতে পাবেন, আমরা রেলের সাথে বারবার বসেছি, রেল মিনিস্টারের কাছে আমি নিজে পার্সোনালি লেটার পাঠিয়েছি। সেই লেটার ইয়ে করতে আমরা দু দপ্তর দুটো বসেই আলোচনা করে যাতে এই ঘটনাগুলো না ঘটে তার জন্য ব্যবস্থা সব রকমের হচ্ছে। কি বলছেন? গড় জঙ্গলের ডে সেন্টার করা হয়েছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন, কিন্তু সেখানে শালপাতার ক্লাস্টার স্বনির্ভর করার জন্য একটা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেই সব মুখ থুবড়ে পড়েছে। আদিবাসীদের জনজীবন নিয়েও সমস্যা রয়েছে, সেই বিষয়টা নিয়ে দেখুন, অবশ্যই আপনার মাধ্যমে আমি কথাটা শুনলাম, আমি সেটা নিয়ে খোঁজখবর নেব। এবং দেখুন, পশ্চিমবঙ্গে সবথেকে ভালো আছে আদিবাসীরা, কারণ আদিবাসীদের কথা এর আগে কেউ ভাবেনি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন। তো আপনি যেটা বলেছেন আমি অবশ্যই খোঁজ নিচ্ছি এবং খোঁজ নিয়ে যাতে কাজ হয় সে ব্যবস্থা।